কর্তৃপক্ষ এবার শুরু হয়েছে মোবাইল নিয়ে। আসলে মোবাইলে এই 60% ট্যাক্স, এটা কি আসলে সকলের দেওয়া সম্ভব? 1 লাখ টাকার মোবাইল কিনলে তাতে আপনার 60,000 টাকার ট্যাক্স দিতে হবে। একজন নিম্ন মধ্যবিত্ত লোক যদি 10,000 টাকার মোবাইল কিনে তাকে 6,000 টাকার ট্যাক্স দিতে হবে। টাকা আসলে কি গাছের পাতা না কি, আসলে বুঝলাম না। এগুলো আসলে বাংলাদেশকে অস্থিতিশীল করা ছাড়া আর কিছুই না। আর একটা সিস্টেমের আওতায় আনবেন আপনারা, ঠিক আছে আনেন, এটার আমরা বিপক্ষে না। তো ট্যাক্স কিছু কমিয়ে আনেন, 10-15%, সর্বোচ্চ 20%। আপনি ইন্ডিয়াতে দেখেন মোবাইলের ট্যাক্স 15 থেকে 18%-এর মধ্যে। তো এরকম একটা সিস্টেমে আসেন, আপনি একটা সিস্টেমের মধ্যে আসেন যাতে সিকিউরিটি জোনটা ভালো হয়। তো এগুলো করেন, সমস্যা নাই, কিন্তু একটা নিয়মের ভিত্তি এসে করেন। হুটহাট একটা সিদ্ধান্ত দিয়ে দিলেন অমুক মোবাইল চলবে না, বিদেশ থেকে যারা আসবে 30 দিনের পর 60 দিনের পর তাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, ট্যাক্স দিতে হবে, এত টাকা ট্যাক্স দিতে হবে। তো তারা তো আসলে কষ্ট করেই ফোন কিনে তারপর দেশে আসে। তো তারা এসেই তো এরকম ভাবে ট্যাক্স আসলে তাদের উপর চাপিয়ে দেওয়া, ট্যাক্সের বোঝা, এগুলো আসলে ঠিক না। তো আপনারা একটা কোম্পানির কাছে বা 9টা কোম্পানির কাছে বা 10টা কোম্পানির কাছে আপনারা জিম্মি করে, সিন্ডিকেট করে বাংলাদেশের সকল আনঅফিসিয়াল ফোন বন্ধ করে দেবেন, এটা আসলে ঠিক না। তো যারা আসলে ব্যবসায়ী রয়েছে বা যারা সাধারণ পাবলিক রয়েছে, ইভেন কি আপনাদের নিজেদেরই বোঝা উচিত। তো একটা সিস্টেমের মধ্যে এসে তারপর আপনারা এই